যে ইনকামটা হয়েছে সেটা আমি ফেসবুক থেকে করেছি। ওটা লুকোচুরি কিছু নাই, আর মিথ্যারও কিছু নাই। সো আমার জিনিস আমি হচ্ছে জনসম্মুখে প্রকাশ করতে আমার মনে হয় না আমার কোনো সংকোচ আছে। যেটা মূল ব্যাপার সেটা হচ্ছে যে আমি তো আসলে জুলাই আগস্ট আন্দোলন করে এসেছি। তো নট অনলি মি বাট অলসো অ্যানাদার মেনি পিপল যদি কিছু করে, একটা গাড়ি কিনে, একটু জায়গা রাখে বা ভালোভাবে চলে, তাহলে নিয়ে অনেক আলোচনা হয়। আলোচনা না, সমালোচনা হয়। সরকার থেকে ফান্ড নিয়ে বা হচ্ছে গিয়া তারা উপদেষ্টা মন্ডলী হয়ে, সমন্বয়ক হয়ে অনেক টাকা পয়সা নেয়, এরকম একটা ব্যাপার স্যাপার থাকে। আমি তো রিসেন্টলি একটা বাইক কিনেছি। মানুষ বলে নিজের ঘর নিজে পোড়াইয়া সরকার অনুদানের টাকা দিয়ে বাইক কিনছে। তো এই বিষয়টাকে, এখন আমার টাকা আছে, আমি কি ভালো চলবো না? আমার টাকা আছে, আমি কি জায়গা রাখবো না? আমার টাকা আছে, আমি কি একটা গাড়ি কিনবো না? আমার টাকা থাকলে আমি একটা ফ্ল্যাট কেনার স্বপ্ন দেখবো না? যদি আমার টাকা থেকে থাকে তো এটা তো আমি করবো আস্তে আস্তে। তো ওগুলো করলে হবে কি, তখন একটা প্রশ্নের সম্মুখীন হব, নানান সমালোচনার শিকার হব। ওটা হওয়ার আগেই আমি আমার জায়গা থেকে ক্লিয়ার করে দিচ্ছি যে ভাই, আমার 1 মাসে ইনকাম এটা ছিল, এবং এর আশেপাশে যে মাসগুলো, এখন ফেসবুক ইনকাম কমিয়ে দিচ্ছে, এখন ইনকাম কম হচ্ছে। তো এর আগেও ইনকাম ছিল, তো আমার ফেসবুক থেকে একটা ইনকাম আছে। সো যে ইনকাম আছে তা দিয়ে আমি একটা জায়গা কেনার কথাবার্তা চলছে। আমি যেহেতু কন্টিনিউ বা ম্যাক্সিমাম টাইম ঢাকাতে থাকি, সেহেতু ঢাকাতে আমার একটা ফ্ল্যাট কেনার প্রসেসিং চলছে। বা দেশের বাইরে যাওয়ার কিছুদিন আগে এই পটুয়াখালী থেকে আমি পাসপোর্ট নিছি আমার। সো ওটাকে ক্লিয়ার করার জন্যই হচ্ছে আমি জনসম্মুখে এটা বলেছি, যাতে করে আমি যখন এগুলো করব তখন আর মানে হচ্ছে প্রশ্ন যাতে না তুলতে পারে। এটাই হচ্ছে মূল ব্যাপার। এবং আমার হেটার্স আছে, এখন বেশ হেটার্স আছে। তো আমার যারা ভক্তরা আছে তারাও যাতে করে ডিফেন্ড করতে পারে যে কাফির তো এটা ইনকাম। আর মানুষ ঢালাও ভাবে বলে দেয় এটা সরকারি টাকা। সরকারি টাকা খাওয়া এত সহজ না। সরকারি টাকা বললেই হয়ে যায় না। সরকার তো আর একজন ব্যক্তি না। সবাই মিলে সরকার। সো চাইলেই কেউ ব্যক্তিগত টাকা হিসেবে কাউকে দিয়ে দিতে পারে না, এটা হয় না। সো আমার ওটা ইনকামের টাকা, আমি সামনে প্ল্যানগুলো করব, ওগুলো যাতে করে বাধাগ্রস্ত না হয়, প্রশ্নবিদ্ধ না হয়, যার জন্য এটা জনসম্মুখে বলা। একটা সময় আমিও করতাম, আমি টপিকস পাইলে লাফাই পড়তাম, কে কাকে ছোট করলাম, কাকে বড় করলাম, ওটা দেখতাম না। আবেগে কাজ করছে, বিবেকে কাজ করে না, এই বিষয়টা ওইরকম আর কি। দ্বন্দ্বের কারণ ভাই, প্রথমত আমরা বাঙালি, আমরা কারো ভালো দেখতে পারি না। আর যাদের নাম বললেন বা হচ্ছে আমি, এরা আসলে সমসাময়িক বিষয় নিয়ে কন্টেন্ট বানায়, কথা বলে। আমিও একটা সময় একটা টপিকস পেলে লাফাই পড়তাম। তো এখন নিজের ভিতরেও একটু মনে হচ্ছে আমাকে আর একটু ভারী কন্টেন্ট বানানো উচিত। আমার কথার হয়তো আমার অডিয়েন্সের কাছে গুরুত্ব আছে, সেই জন্য এখন কোনো টপিকস পাইলেই মানে লাভ দিয়ে পড়ি না। তো যারা বানাচ্ছে তারাও ইস্যু নিয়ে বানাচ্ছে, আবার আছে হেয় প্রতিপন্ন করেও বানাচ্ছে। সো ওটা আল্লাহর উপরে ছেড়ে দিছি। কারণ হচ্ছে আমি আমি নিজেকে নিজে যে ক্ষতি করব, আমি নিজেকে নিজে যে মারবো, এই রাইটস তো হয়তো আমার নাই, আল্লাহ দেয় নাই নিজেকে নিজে ক্ষতি করারও। সো আল্লাহ রাসূল, আমরা মুসলিম বিশ্বাস করি, তো ওটা ন্যাচারালি বিচার হবে, ওটা ছেড়ে দিছি আল্লাহর উপরে। কাউকে ছোট করলে আল্লাহ তাকে ছোট করবে, এটা ন্যাচারাল। একটা সময় আমিও করতাম, আমি টপিকস পাইলেই লাফাই পড়তাম, কে কাকে ছোট করলাম, কাকে বড় করলাম, ওটা দেখতাম না। আমার ভিডিও বানাইতে হবে, ভিউজ নিতে হবে, এটা একটা সময় আমার কাজ করতো না। তো এখন কাজ করে, মানে তখন হচ্ছে কি যেন কথাটা আছে, আবেগে কাজ করছে, বিবেকে কাজ করে না, এই বিষয়টা ওইরকম আর কি। সো যেটা নাম বললেন আর কি, দেখছি আমি আমাকে নিয়ে রিসেন্টলিও কন্টেন্ট বানানো হয়েছে। সো এখন আমি জানি না ভাই, তাদের সাথে আমার পার্সোনালি কোনো কথা হয় না। তারা ভালো মনে করতেছে, এই জন্যই হয়তো বানাচ্ছে।